দেখো মাম্মাম নতুন সাইকেল কিনে নিয়ে এসছে, দেখেছো? নতুন সাইকেল চালাচ্ছে, নতুন সাইকেল কিনে নিয়ে এসছে, নতুন সাইকেল চালাচ্ছে, দেখেছো? খুব মজা ওর। অনেকদিন সাইকেলে বায়না করছিল, ওর দাদু ভাই সাইকেল কিনে দিয়েছে, দেখেছো? তো এখন সাইকেল চালাচ্ছে, খুব মজা হচ্ছে, খুব মজা। নতুন এখনো সেভাবে পারে না, তো পড়বে না। দেখো চাকা আছে সাইডে দুটো, পড়ে যাবা, হ্যান্ডেল অত ব্যাকা করলে কিন্তু পড়ে যাবা। দেখো এখন ওর পেছনে একটা মানুষ লাগবে, দেখেছো? দাঁড়াও, এবার চালাও 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 চালাও। দেখো দেখো তো, সোজা করতে হবে, হ্যান্ডেল সোজা করো। হ্যাঁ, হ্যান্ডেল সোজা করে চালাও। হ্যাঁ হ্যাঁ চালাও। নতুন নতুন তো 2-1 দিন সময় লাগবে, না হলে হবে না। দেখো হ্যাঁ, হ্যান্ডেল সোজা করো, 2-1 দিন সময় লাগবে, না হলে শিখবে না। তো যাই হোক, দেখো খুব মজা পেয়েছে। চালাও। দেখো খুশি, তুমি খুব খুশি? এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো খুবই খুশি। পড়ে যাবা, দাঁড়াও দাঁড়াও, পরে জামাটা খুলে নাও, আসো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু মামামের গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে, জানো তো? গিফট পেলে কিন্তু সবাই খুশি হয়, তো মেনলি বাচ্চারা বেশি খুশি হয়। তো অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা ওর পূরণ হলো। তো দেখো এখানে মাছের ঝোলের আলু আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো এখানে একটু ভাজা ভাজা করে নেবো। আর এখানে দেখো ওলের ডাঁটাটা একটু ভাপ দিয়ে নিয়েছি, এটা ভাজা করবো। আজকে একটু রসুন দেবো, 2 কোয়া, বেশি দেবো না। বাবা রসুনটা খুব একটা পছন্দ করে না, খায় তবে খুব বেশি পছন্দ করে না। তো একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ঝিঙেটা কেটে রেখেছি। তো ঝিঙে আর আলু একসঙ্গে ভাজলে কিন্তু আলুটা বেশি ভালো ভাজা হয় না। ঝিঙে আর আলু ভাজতে গেলে আগে আলুটা ভেজে নিলে, ঝিঙেটা পরে দিলে আলুটা বেশি সুন্দর করে ভাজা হয়। তো যাই হোক, দেখো আলুটা আগে ভেজে নিই, তারপরে ঝিঙেটা দেবো। আর ঝিঙে থেকে জল বেরিয়ে না আলুটা সিদ্ধ হতে চায় না। আর এখানে দেখো মাছ ডিম ভেজে রেখে দিয়েছি, আর ভাতটাও নেমে গেছে আমার। তো যাই হোক, তো চলো ঝটপট করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো। তো দেখো মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেবো। আর তুমি যদি মনে করো যে তেলটা একটু কম দেবে কোনো সবজিতে কিংবা মাছের ঝোলে, তাহলে কিন্তু মশলাটা কষানোর সময় হালকা একটু জল দিয়ে দেবে, তাহলে কিন্তু লেগে যাবে না, জানো তো? অনেকে তেল মশলা একটু কমই খায়। তো যাই হোক, সেই জন্য কিন্তু মশলাটা ভাজার সময় একটু যদি হালকা করে জল দিয়ে দাও না, তাহলে কিন্তু মশলাটা লাগিয়ে দেবো। এটা ভীষণ ঝাঁজ বেরোচ্ছে। তো দেখো ঝিঙেগুলো সব দিয়ে দিলাম, আর ঝিঙে দিয়ে আর আলু দিয়ে দিতেছে। তো দেখো ওলের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার জল ঝরিয়ে নেবো, তারপরে কিন্তু সর্ষে আর 2 কোয়া রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভাজা ভাজা করবো। তো দেখো এটাকে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে মাছের ঝোলটা কিন্তু টকবকিয়ে ফুটছে, দারুণ টেস্টি হবে, জানো তো? এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন যাচ্ছি মেয়েকে আনতে, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, জানো তো? আজকে স্কুলে পাঠাতাম না, কিন্তু মামাম, তো ওই জন্যই মামামকে আজকে স্কুলে পাঠিয়ে দিলাম, কারণ না হলে আবার চিঠি দিতে হবে, ওটা একটা সমস্যা। তো দেখো কি বৃষ্টি পড়ছে, দেখেছো? বৃষ্টির মধ্যে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, টাইম হয়ে গেছে, না হলে তো হবে না, বলো? কি অবস্থা দেখো, পুরো জল হয়ে কি অবস্থা হয়েছে, দেখেছো? পুরো পুকুর হয়ে গেছে, পুকুর ভর্তি হয়ে গেছে, দেখেছো? আর রাস্তার কি পরিস্থিতি হয়েছে, বেশি বৃষ্টি হলে কিন্তু এটাই হয়। তো দেখো এদিকে সব জলে ভর্তি হয়ে গেছে, কি পরিস্থিতি দেখো। আর একটু হলেই কিন্তু হলো, কিছু সময় থেমেছিল, মামামকে আনতে যাব, তো এখনই বৃষ্টিটা পড়তে শুরু করলো। কি করব বলো, এখন যেতেই হবে, কিছু করার নেই, কারণ মামামের ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তো চলো দেখি টোটো পায় নাকি, গিয়ে মামামকে নিয়ে আসি। দেখো টোটো পেয়েও গেছি, তো টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে উঠে পড়েছি, আসার সঙ্গে সঙ্গে কিন্তু টোটোটা পেয়ে গেলাম। তো চলো মামামকে নিয়ে আসি। তো দেখো আমি কিন্তু বেরিয়েও পড়েছি, আর চারিদিকটা দেখো খুব সুন্দর সবুজ। বর্ষাকালে কিন্তু এই একটা ভালো জিনিস দেখা যায়, চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ, প্রকৃতির সৌন্দর্যই আলাদা।
মামামকে নিতে চলে এসেছি। আর কেমন জল হয়েছে দেখেছো মাঠে, প্রচণ্ড জল। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, দেখেছো সবাই এখানে ছাতা নিয়ে বাচ্চাদের নেবে বলে মায়েরা দাঁড়িয়ে আছে। আর দেখো স্কুলের সামনেও কি জল হয়েছে, দেখো এখানেও কি জল দেখেছো। এখন মামামকে কোলে করে নিয়েই যেতে হবে। আর দেখো সব মায়েরা বাচ্চাদের নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে। তো মামামের এখনও ছুটি হয়নি, দেখো কি অবস্থা দেখেছো, রেনকোট পরে নিয়ে যাচ্ছে। তো দেখি মামামের কখন ছুটি হয়। তো আমি এইভাবেই দাঁড়িয়ে থাকি অন্য মায়েদের মতন। দেখো মায়েরা নিয়ে সব বেরিয়ে পড়েছে, বাচ্চাদের ছুটি হয়ে গেল একটা ক্লাস। তো মামামের এবার ছুটি হবে, এখনো হয়নি। আর দেখো মায়েরা সব নিয়ে বাড়িতে যাচ্ছে। চলো যাই একটা লেবু পেড়ে নিয়ে আসি। দেখো ভাত দিয়ে খাওয়ার জন্যে ডাল করেছি, ওই জন্যে একটা লেবু পেড়ে নেব। তো চলো এই দেখো দেখেছো, এই দেখো এই লেবুটা পেড়ে নিলাম। এই দেখো এই গাছে হয়েছিল গন্ধরাজ লেবু, দেখেছো কত বড় হয়েছে, দেখো ভীষণ বড় হয়েছে। আর এই দেখো একটা আছে এখনো গাছে। আর এই দেখো এখান থেকে, এই দেখো এখান থেকে এই লেবুটা পেড়ে নিলাম, দেখেছো কত বড় লেবু, ভীষণ বড় হয়েছে। এই দেখো গাছে 3-4টে হয়েছিল, দুটোই ছিল, দুটো ছিল, একটা পেড়ে নিলাম। তো চলো, তো দেখো লেবুটা পেড়ে নিয়েছি। তো চলো এখন যে কাটবো, দারুণ গন্ধ বেরিয়েছে, বারবার দেখছি তাও হচ্ছে না। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন চা নিয়ে বসে পড়েছি। তো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, তো চা খেলো, আমি একটু চা নিয়ে বসে পড়েছি। আর এইভাবে চা দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে জানো তো। তো মুড়িটা এইভাবে নিলাম, চাটা এর মধ্যে এইভাবে দিলাম, চায়ের মধ্যে মুড়িটা এইভাবে দিলাম। আর এইভাবে চামচে করে নিয়ে এইভাবে মুখে দিয়ে দিলাম। জাস্ট কি বলবো, এত টেস্টি। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে চা মুড়ি, জানো তো দুধ চায়ের সঙ্গে কিন্তু বেশি ভালো লাগে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু চা খেয়ে নিই, গরম গরম চা। আর বাইরে বৃষ্টি যেহেতু, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঘরের মধ্যে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর মাম্মাম দেখো এখানে ঘুমোচ্ছে, দেখেছো মাম্মামের গায়ে একটা কাপড় দিয়ে দিয়েছি। এই দেখো মাম্মাম এখানে ঘুমিয়ে আছে, গায়ে কাপড় দিয়ে দিয়েছি কেন বলো তো, প্রচণ্ড মশা জানো তো, মশাতে শুয়ে থাকা যাবে না, এমনি অল আউট দিয়েছি তবুও মশা কামড়াচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যত মশা আছে সব কিন্তু ঘরের মধ্যে চলে আসছে, প্রচণ্ড মশার উৎপাত। আর তোমাদের তো অনেক বাড়ি দেখিয়েছি যে আমাদের সাইড দিয়ে প্রচুর বাগান, মানে আম গাছ, কাঁঠাল গাছ, যত রকমের বাগান আছে। আর বৃষ্টি হয়েছে, সব মশাগুলো ঘরে চলে আসছে, ওই জন্যে মামামকে এইভাবে ঢেকে দিয়েছি, মশা কামড়াবে না। আর উপরে দেখো পাখা চালিয়ে দিয়েছি, দেখেছো, না হলে কিন্তু মাম্মাম পুরো ঘেমে যাবে। আবার সন্ধ্যা দিতে হবে, আবার কিন্তু সন্ধ্যাবেলায় একবার খাবো। তো দেখি তোমাদের। তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসেছি। মাম্মাম একটু ম্যাগি খাবে বলছিল, তো ঘুম থেকে উঠেও পড়েছে। তো মাম্মামকে একটু ম্যাগি তৈরি করে দিচ্ছি। আমি বললাম না সন্ধ্যাবেলায় আবার একটু চাটা খাওয়া হবে। তো যাই হোক, আমি আর খাবো না, তোমাদের দাদা ভাই, ছেলে, মেয়ে সবাই কিন্তু একটু টিফিন করবে। তো দেখো মাম্মামের জন্য এগ ম্যাগি বানিয়ে দিলাম। মাম্মাম এই এগ ম্যাগি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে জানো তো। আর এমনি ম্যাগির থেকে এগ ম্যাগিটাই কিন্তু সত্যি একটু টেস্টও বেশি হয়। আমি একটু মুখে দিয়ে দেখি, আমি খাই না, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মাম্মাম খুব পছন্দ করে। আর এদিকে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই একটু চা দিয়ে রুটি দিয়ে খাবে তো বললো, ওই জন্য কিন্তু একদিকে রুটি করছি আর একদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি তো সন্ধ্যাবেলায় দেখলে একটু চা মুড়ি খেয়েছিলাম, আমি আর এখন কিছু খাবো না। আর এদিকে দেখো দুধ জাল হচ্ছে। তো চলো মাম্মামকে, তোমাদের দাদাভাইকে, ছেলেকে, সবাইকে একটু টিফিনটা দিয়ে দিই। আবার কিন্তু রাতে একটু রুটি করে নেব। এখন জাস্ট দুটোই রুটি ভেজে নেব তোমাদের দাদাভাইয়ের জন্যে, সন্ধ্যার টিফিনের জন্যে। আর রাত্রেরটা রাত্রে কিন্তু ভেজে নেব। তো দেখো আমার এদিকে চাও রেডি হয়ে গেছে, এদিকে রুটিও রেডি হয়ে গেছে। তো ঝটপট করে দুজনের চাটাই দিয়ে দিই। তো যাই হোক, সন্ধ্যাবেলায় কিন্তু সবাই একটু হালকা পাতলা আমরা টিফিন করে নিই, কারণ দুপুরবেলায় কিন্তু আমরা সেইভাবে কেউই খাই না। তো দেখো চা রুটি কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দাদাভাইকে এবার দিয়ে দিই। না
ছেলেকে ডাকো। এই দেখো তোমাদের দাদা ভাই বসে বললো চা রুটি নিয়ে নিচে বসে খাবে। তোমাদের যখনই দেখায় তখনই তোমাদের দাদা ভাই নিচে বসে খায়। তো যাই হোক ছেলেকেও ডাকি, চলো এই বাবু চলে চলে, চা রুটি মাম্মাম খাবে খাবে, চলে এসো। তো দেখো তোমাদের দাদা ভাই চা রুটি দিয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। টাটা বাই বাই, গুড নাইট।